আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। বেশ, শোনা যাচ্ছে তো না? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। শোনা যাচ্ছে তাই তো? শোনা যাচ্ছে না? আচ্ছা, আমাকে একটু কনফার্ম করলে ভালো হতো যে শোনা যাচ্ছে। দেখা যাওয়াটা জরুরি না, শোনা গেলে ভালো হয়। হ্যাঁ প্রিন্স, ভালো আছি আলহামদুলিল্লাহ। একটু একজন একজন যদি একটু বলতে যে শোনা যাচ্ছে তাহলে একটু সুবিধা হতো। শোনা যাচ্ছে? হ্যালো। ওকে, থ্যাংক ইউ স্যার। আরমান স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার এটা ইনশিওর করেছে যে জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। বিসিএস কনফিডেন্স রয়্যাল মোড় গল্লামারি এবং দৌলতপুর শাখার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা আমাদের সম্ভবত আমি আমার ব্যক্তিগত অষ্টম লাইভ ক্লাসটা আজকে নিতে যাচ্ছি। আগেও আমি বলেছি, আবারও বলছি যে আসলে এই ধরনের যান্ত্রিক ব্যাপার স্যাপার তো কিছু প্রতিবন্ধকতা হয়তো থাকে, সেগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে আর কি। হ্যাঁ, কিন্তু আজকের যে বিষয়টা, সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টা নিয়ে আমি আজকের আলোচনাটা করতে যাচ্ছি। এই আলোচ্য বিষয়বস্তুটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ অনেকগুলা কারণে। এটাকে আমরা বলতে পারি যে আমরা ওই করোনা ভাইরাসের জেনোম সিকোয়েন্স বের করার চেষ্টা করছি আর কি। হ্যাঁ, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা ইংরেজিটা খুব সহজভাবে বুঝতে পারবো। আর যদি এইখানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর কোনো ধরনের কোনো ল্যাকিংস থাকে তাহলে আমাদের জন্য আসলে প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, সো পার্টস অফ স্পিচটাকে খুবই খুবই ক্লিয়ারলি বুঝতে হবে। আমি শুরু করি বিষয়টা আসলে কিরকম। গুড, এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এই প্রশ্নটা যদি করা হয় তাহলে তার উত্তরটা কি হবে? এটা কোন পার্টস অফ স্পিচ? গুড শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এটা যদি প্রশ্ন করা হয় তাহলে এর উত্তরটা কি হবে? এটা কোন পার্টস অফ স্পিচ? এটা আসলে কোনো পার্টস অফ স্পিচ না, এটা কেবল একটা শব্দ, ওয়ার্ড। ইংরেজিতে পার্টস অফ স্পিচ আমরা জানি যে অ্যাকর্ডিং টু আওয়ার কমন গ্রামার বুকস দেয়ার আর 8 কাইন্ড অফ পার্টস অফ স্পিচ। আর ইংরেজিতে ওয়ার্ড আছে 9টা, এই পার্টস অফ স্পিচগুলো সহ। আরেকটা আছে ডিটারমিনার। এটা একটা ওয়ার্ড, এটা পার্টস অফ স্পিচ না। এই কারণে আমাদের মানে প্রবলেমটা তৈরি হয়। একটা বিচ্ছিন্ন শব্দ, একটা ওয়ার্ড যার একটা ডিকশনারি মিনিং থাকতে পারে, এই ডিকশনারি আমাকে দেখাতে পারে যে গুড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, কিন্তু তার মানে এটা না যে গুড অ্যাডজেক্টিভই এটা আমি এনশিওর করব তখন যখন when used in a sentence, একটা বাক্যে ব্যবহৃত হওয়ার আগে, মানে unless used in a sentence we cannot determine what kind of parts of speech it is. পার্টস অফ স্পিচ শব্দটার অর্থ কি? পার্টস অফ স্পিচ শব্দটার অর্থ হচ্ছে
বাক্যের অংশ। স্পিচ মানে বাক্য বা বক্তব্য, পার্টস মানে অংশ। তাহলে পার্টস অফ স্পিচ এর অর্থ হচ্ছে বক্তব্য বা বাক্যের অংশ। আমি শুধু বিচ্ছিন্ন একটা শব্দ গুড লিখলাম, এখানে কি কোনো স্পিচ আছে? এখানে কি কোনো বাক্য আছে? এখানে আছে কেবলই একটা শব্দ, এটা তো বাক্য না। আর শব্দ, একটা বিচ্ছিন্ন শব্দ একটা পার্ট অফ স্পিচ হবে না। ফয়সাল, গুড কি অ্যাডজেক্টিভ ফয়সাল? ঠিক আছে, তোমার বাক্যটা আমি এখানে লিখে দেই। হ্যাঁ, তুমি যেটা বললে গুড ইজ অ্যান অ্যাডজেক্টিভ। ফুল স্টপ। গুড ইজ অ্যান অ্যাডজেক্টিভ। গুড কি অ্যাডজেক্টিভ হলো? সো বিচ্ছিন্নভাবে একটা শব্দকে আমরা অ্যাকর্ডিং টু ডিকশনারি মিনিং আমরা ওটাকে বলি অ্যাডজেক্টিভ। আমি আবারও বলি ব্যাপারটা। হ্যাঁ, ইংরেজিতে পার্টস অফ স্পিচ যে 8 রকম আছে, এছাড়া ইংরেজিতে শব্দ আছে 9 রকম। ওয়ার্ড কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ইন্টারজেকশন, প্রিপোজিশন, কনজাংশন, ডিটারমিনার। এই 9টা হচ্ছে ওয়ার্ড। ডিটারমিনার বাদ দিয়ে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ইন্টারজেকশন, প্রিপোজিশন, কনজাংশন এরা হচ্ছে পার্ট অফ স্পিচ। তো আমি যখন শুধু গুড শব্দটার মানে জিজ্ঞাসা করছি যে এইটা গুড কি, অ্যাকর্ডিং টু ওয়ার্ড, অ্যাকর্ডিং টু ডিকশনারি মিনিং তুমি এটা বলতে পারো যে এটা অ্যাডজেক্টিভ স্যার, এটা হবে একটা ওয়ার্ড, বাট নট পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশ। Unless used in a sentence, we cannot call it part of a speech. Now, parts of a speech, এটার এই ফ্রেজটার অর্থ কি? বাক্যের অংশ। তার মানে এখানে একটা বাক্য হতে হবে। হ্যাঁ, বাক্য না হওয়া পর্যন্ত এটা পার্টস অফ স্পিচ হয় না। সেন্টেন্সে প্লেস না করলে বোঝা যাবে না। হ্যাঁ মিঠুন, ইউ আর এক্স্যাক্টলি রাইট, আই এম ফাইন। সেন্টেন্সে আনলেস ইউজড ইন এ সেন্টেন্স আমরা বুঝতে পারবো না যে এটা আসলে কোন পার্টস অফ স্পিচ। এই জন্যই আমি এটা বলেছি যে এই ব্যাপারে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আচ্ছা, এবার আমরা দেখি তাহলে। হ্যাঁ, according to function, parts of speech are of 4 kinds. According to function, তার মানে ফাংশন অনুযায়ী পার্টস অফ স্পিচ 4 প্রকার। ভুল শুনছো বা ভুল বলছি? According to function, parts of speech are of 4 kinds, and you are hearing absolutely right. According to function, parts of speech are of 4 kinds. এখন একটা প্রশ্ন এখানে আসে যে স্যার ফাংশনটা, ইউ নো দ্য লিটারাল মিনিং অফ ফাংশন, ফাংশনটা আসলে কি? ধরো home is a sweet place. হ্যাঁ, home is a sweet place. এই বাক্যে হোমটা কি? What about this home? এই হচ্ছে সেন্টেন্সটার প্রেডিকেট,
তাহলে এই অংশটা সেন্টেন্সটার সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় থাকে নাউন প্রোনাউন। তাহলে হোম কোন পার্টস অফ স্পিচ? নাউন। I am going home. আমি বাড়ি যাচ্ছি। It is subject. এই verb phrase কি কাকে দিয়ে প্রশ্ন করো? There is no answer. কি যাচ্ছি কাকে যাচ্ছি হয় না। আর I তো হোম না, তাহলে কমপ্লিমেন্টও না, অবজেক্টও না, কমপ্লিমেন্টও না, বাকি আছে কি? অ্যাডভার্বিয়াল। এই হোমটা তাহলে অ্যাডভার্ব। BD plays well in home condition. BD plays well in home condition. বাংলাদেশ হোম কন্ডিশনে ভালো খেলে। বাংলাদেশ হোম কন্ডিশনে ভালো খেলে। What about this home? Modifying the condition. So, adjective. The very same home. In the first sentence, home is a noun, as used as a subject. In the second sentence, home is an adverb. It has taken the place of adverbial. দ্বিতীয় বাক্যে এটা adverb, কারণ adverbial এর জায়গায় আছে একটা শব্দ, সো এটাই adverb হবে, home adverb. শেষ বাক্যে 3 নম্বর বাক্যে বাংলাদেশ plays well in home condition. বাংলাদেশ ঘরোয়া কন্ডিশনে ভালো খেলে। তো এইখানে হোমটা কন্ডিশনকে মডিফাই করছে, সো এখানে হোমটা অ্যাডজেক্টিভ। তাহলে এই ভেরি সেম হোম, ওয়ান্স নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, দিস ইজ কল্ড ফাংশন। এইটাকেই বলে ফাংশন। এখন আমি যদি বলি যে if I ask you what kind of parts of speech is home, তুমি বললা নাউন হইল। There are 3 alternative examples given right over here on the board. If I ask you what kind of parts of speech home is, তুমি আনসার দিলে adverb হইল। আরো alternative options আছে। So this is what I mean about a function. And according to function, parts of speech are of 4 kinds. তার মানে parts of speech function play করে 4 ধরনের। ধরনে সংখ্যায় সেটার সংখ্যা 7, 8, 9, 10 যাই হোক, বাট এদের যে পারফরমেন্স, the function, সেটা is only 4 kinds. এক নাম্বারটা হচ্ছে নেমিং ওয়ার্ড। তার মানে দ্য ওয়ার্ড দ্যাট নেমস, যে শব্দটা নাম দেয় যে কোনো কিছুর নাম। ইট ক্যান বি দ্য নেম অফ, এটা যে ব্যক্তি বস্তুর নাম হতে হবে তা না। নেমিং ওয়ার্ড, দ্য ওয়ার্ড দ্যাট নেমস, এই নামটা হতে পারে কোনো ব্যক্তির, কোনো বস্তুর, কোনো স্থানের। নামটা হতে পারে কোনো ক্রিয়ার, কোনো গুণের, কোনো দোষের। নামটা হতে পারে কোনো ক্রিয়া সম্পাদনের ধরনের, মানে সিম্পলি আনলিমিটেড। কিন্তু যে কোনো নাম, যে শব্দটা কোনো নাম দিবে, সেই নাম দেয়া শব্দটা, একে আমরা বলবো নেমিং ওয়ার্ড। দ্য নেমিং ওয়ার্ড নেমস সামথিং। এই নেমিং ওয়ার্ড গ্রুপের মধ্যে 2টা পার্টস অফ স্পিচ আছে। তার মানে 2টা পার্টস অফ স্পিচ
নাম দেওয়ার কাজ করে। নাউন, প্রোনাউন। আচ্ছা, এই নাউন আর প্রোনাউন Bangladesh is a beautiful place. এই বাংলাদেশটা একটা দেশের নাম। ইটস নেমিং এ কান্ট্রি। সো এটা একটা নেমিং ওয়ার্ড। এখন আমি যদি আবারও লিখতে চাই এই বাংলাদেশ সম্পর্কে কোনো কিছু, আই হ্যাভ অলরেডি মেনশন দ্য নেম, এইবার আমার আর এই একই বারংবার নামের পুনরাবৃত্তি ঘটালে ভাষার যে মাধুর্য বা সৌন্দর্য সেটা নষ্ট হয়। সো আই উইল রিপ্লেস ইট উইথ প্রো। এই প্রো শব্দের অর্থটা, যে আমরা দেখি না বিভিন্ন মোবাইল ফোনের বিজ্ঞাপনে লেখা থাকে আইফোন প্রো, 11 প্রো। তার মানে 11 যেটা সেটা এখন আর বাজারে নাই, প্রো আসছে মানে আগেরটা নিয়ে গেছে, আগেরটা চলে গেছে। হ্যাঁ, সো এই প্রো শব্দটার অর্থ কি আমরা দেখি। প্রি, প্রো, পোস্ট। প্রি হচ্ছে পূর্বে, প্রো হচ্ছে পরিবর্তে, আর পোস্ট হচ্ছে পরে। তাহলে যেমন আমরা বলি প্রিপজিশন, তার মানে ওইটার পজিশনটা হচ্ছে পূর্বে। ওইটার নাম যদি প্রপোজিশন হতো তাহলে ওইটা কোনো একটা কিছুর পরিবর্তে ব্যবহৃত হতো। আমরা বলি পোস্ট লিবারেশন পিরিয়ড, তার মানে স্বাধীনতা পরবর্তী সময়। সো পোস্ট পরে, প্রি পূর্বে, আর প্রো হচ্ছে পরিবর্তে। তাহলে প্রো নাউনের অর্থটা কি হবে? তাহলে প্রোনাউন শব্দের অর্থ আসছে নাউনের পরিবর্তে। হ্যাঁ, প্রোনাউন শব্দের অর্থ আসছে নাউনের পরিবর্তে। আচ্ছা, বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। বাংলাদেশ আমার মাতৃভূমি। আচ্ছা, এইখানে আমি যদি প্রশ্ন করি মাইটা কোন পার্টস অফ স্পিচ, মাইটা কোন পার্টস অফ স্পিচ? ফয়সাল বলো তো, মাই কোন পার্টস অফ স্পিচ? মাইটা কোন পার্টস অফ স্পিচ? বাংলাদেশ সাবজেক্ট, ইজ ভার্ব। যেহেতু ভার্বটা এটা কি অ্যাকশন ভার্ব না বিং ভার্ব? এটা বিং ভার্ব, তাহলে এরপরে আর অবজেক্ট নাই, দেখতে হবে কমপ্লিমেন্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট আছে কিনা। বাংলাদেশটাই আমার মাদারল্যান্ড, তাহলে এই কমপ্লিমেন্ট আছে। বাংলাদেশটাই আমার মাদারল্যান্ড, তাহলে কমপ্লিমেন্ট আছে। এখন কমপ্লিমেন্টের জায়গায় কে কে থাকতে পারে? কমপ্লিমেন্টের জায়গায় থাকতে পারে নাউন, কমপ্লিমেন্টের জায়গায় থাকতে পারে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে এখন এই যে এরিয়াটা,
মাই মাদারল্যান্ড, এই এরিয়াটা তো কমপ্লিমেন্টের। এখানে এখন এই মাদারল্যান্ড শব্দটা তো নাউন, মাদারল্যান্ড শব্দটা যদি নাউন হয়, প্রোনাউন হতে গেলে তো নাউনের পরিবর্তে হইতে হবে, তার মানে ওর আশেপাশে কোথাও নাউন থাকবে না। দেখো ইউনিভার্সিটিতে ভিসি থাকে না, ভিসি আর প্রো ভিসি, তার মানে ভাইস চ্যান্সেলর আর প্রো ভাইস চ্যান্সেলর, কিন্তু তাদের জন্য একটাই আসন বরাদ্দ থাকে। যদি ভিসি স্যার উপস্থিত থাকেন তাহলে কোনোভাবেই সেখানে প্রো ভিসি স্যার নাই। হ্যাঁ, প্রো ভিসি স্যারের কাজটা তখনই যখন ভিসি স্যার স্টেশনে নাই, ভিসি স্যার স্টেশনে না থাকলেই তখন প্রো ভিসি স্যার। তো বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, এই বাক্যটাতে ভিসি স্যার আছেন না, তার মানে নাউন আছে না। এই বাক্যটাতে যদি নাউন থাকে, মাদারল্যান্ড এটা নাউন, নাউন যদি থাকে তাহলে তার আশেপাশে কোথাও প্রোনাউন থাকতে পারবে না, কারণ প্রোনাউন তো প্রো। আইফোন 11 প্রো মানে কি, আইফোন 11টা বাজারে আর নাই, ওর লেটেস্ট ভার্সন যেটা আপগ্রেডেড ভার্সন যেটা প্রো সেটা বাজারে আসছে। সো আইফোন প্রো 11 প্রো আছে মানে 11 খুঁজলে পাওয়া যাবে না। ধরো গ্যালাক্সি 7H প্রো, তার মানে আগেরটা আর নাই, আগেরটাও আছে প্রো আছে, এটা সম্ভব না, তাইলে প্রো মার্কেটে আসতো না। ইজ ইট ক্লিয়ার? প্রোনাউন যদি থাকে তার মানে তার আশেপাশে কোথাও নাউন নাই, আর যদি নাউনকে দেখা যায় তার মানে ভাইস চ্যান্সেলর স্যার স্টেশনে আছেন, কোনোভাবেই সেখানে প্রভিসি থাকতে পারে না। ক্লিয়ার? তাহলে মাই মাদারল্যান্ড, এই মাই মাদারল্যান্ডের মাইকে অ্যাপারেন্টলি আমাদের কাছে প্রোনাউন মনে হতে পারে, বা আমরা যে গতানুগতিক বইগুলোর সম্মুখীন হই, বা the books we encounter throughout our student life provides this kind of information where we find that my is a pronoun. মাইকে ইনফ্যাক্ট জীবনেও প্রোনাউন হিসেবে ব্যবহার করা যাবে না, নেভার। হ্যাঁ, কারণ মাই লিখলেই তারপরে মাইকের পজেসিভ, মাই লিখলেই তারপরে হোয়াট ইউ পজেস এর পরে চলে আসবে আমার, আমার কি, কিছু না কিছু আসবেই পরে, তার মানেই তখন আর মাইটা প্রোনাউন কোনোভাবেই আসলে হয় না। তাহলে নাউন প্রোনাউনটা হচ্ছে নেমিং ওয়ার্ড, নাউনটা আমরা জানি যে যে কোনো কিছুর নাম, আর প্রোনাউনটা হচ্ছে দ্য ওয়ার্ড দ্যাট রিপ্লেসেস নাউন, যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। আমাদেরকে মনে রাখতে হবে প্রোনাউন থাকা মানে তার আশেপাশে কোথাও নাউন জিনিসটা নাই। হ্যাঁ, আচ্ছা, এইবার আমরা 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড হচ্ছে মানে দ্য ওয়ার্ড দ্যাট অ্যাক্টস, যে শব্দটা কাজ করে, এই কাজ করার শব্দটা মানে ক্রিয়া। এই অ্যাকশন ওয়ার্ডের মধ্যে একটাই পার্টস অফ স্পিচ আছে। হ্যাঁ, এই অ্যাকশন ওয়ার্ডের মধ্যে কেবলমাত্র ভার্ব আছে, নাথিং এলস। একটাই পার্টস অফ স্পিচ এই অ্যাকশন ওয়ার্ডের মধ্যে থাকে। এখন এই অ্যাকশন ওয়ার্ডটা এটা হতে পারে অ্যাক্টিভ ও হতে পারে নন অ্যাক্টিভ। মানে অ্যাকশনটা সক্রিয় নিষ্ক্রিয় ভাবে হতে পারে। হ্যাঁ, যেমন আমি যদি বলি হি বিকেম এ প্রেসিডেন্ট, তাহলে এখানে অ্যাকশনটা আসলে নিষ্ক্রিয়, সক্রিয় না। সে একজন প্রেসিডেন্ট হয়েছিল, অ্যাকশন একটা আছে বাট সেটা নিষ্ক্রিয়, নন অ্যাক্টিভ। সো অ্যাকশন ওয়ার্ডের মধ্যে only verb goes to these words, আর এটা 2 ধরনের হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে নন অ্যাক্টিভ। 2 নাম্বার গেল। 3 নাম্বারটা হচ্ছে মডিফাইং ওয়ার্ড। এই মডিফাইং ওয়ার্ডটা কি? মডিফাইং ওয়ার্ড বলতে কি বোঝায়? মডিফাইং ওয়ার্ড মানে দ্য ওয়ার্ড দ্যাট মডিফাইজ, যে শব্দটা মডিফাই করে। মডিফাই করাটা কি? মডিফাই করাটা হচ্ছে অন্য কোনো শব্দ সম্পর্কে ফার্দার কোনো ইনফরমেশন প্রোভাইড করা। এটা অন্য যে কোনো শব্দ সম্পর্কেই হতে পারে। মডিফাইং ওয়ার্ডটা একটা ইংরেজি সেন্টেন্সের মধ্যে
ভার্ব আর নাউন, এটা দুইটা মাস্টার পার্টস অফ স্পিচ। আর যা আছে সব মডিফায়ার্স, এর বাইরে কিছুই নেই। পুরা পুরা একটা যত বড় ইংরেজি বাক্যই হোক ওটাকে কেটে টুকরো টুকরো করে মানে ওটার পোস্টমর্টম করা যাবে, এবং প্রত্যেকটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পার্টকেই তুমি দেখবা যে নাউন প্রোনাউন নাউন ভার্ব এই দুইটা মাস্টার কি পার্টস অফ স্পিচ বাদ দিলে দেখবে আর সব ম্যাক্সিমাম সবই মডিফায়ার্স। এই মডিফায়ার্সটা হচ্ছে যে শব্দটা অন্য কোনো শব্দ সম্পর্কে অতিরিক্ত কোনো ধারণা দেয়। এই অতিরিক্ত কোনো ধারণাটা যে কোনো কিছু হতে পারে। এটা যে করিম ইজ এ গুড বয় হতে হবে তার মানে করিম একটা ভালো ছেলে, বা শি ইজ এ ব্যাড গার্ল হইতে হবে, ব্যাপারটা এরকম না। এটা গুড ব্যাডের মধ্যে সীমাবদ্ধ না। এই মডিফায়ারটা যে কোনো কিছু হইতে পারে, মানে ফার্দার একটা ধারণা দেয়া মানেই মডিফায়ার। ধরো সে যাচ্ছে, ভালো কথা, কোথায় যাচ্ছে? সে বিদেশ যাচ্ছে, এটা একটা মডিফায়ার। সে যাচ্ছে, কখন যাচ্ছে? সকালে যাচ্ছে, এটা একটা মডিফায়ার। এই মডিফাইং ওয়ার্ডসটা এখানে দুইটা মাত্র ইংরেজিতে মডিফায়ার আছে, এক হচ্ছে অ্যাডজেক্টিভ আর এক হচ্ছে অ্যাডভার্ব। এই দুইটা শব্দই ইংরেজিতে মডিফাই করে। হ্যাঁ, এই সমগ্র ইংরেজিতে মাত্র দুইটা মডিফায়ার আছে, একটা অ্যাডজেক্টিভ আর একটা অ্যাডভার্ব। এই অ্যাডজেক্টিভটা মডিফাই করে নাউন প্রোনাউনকে, মানে অ্যাডজেক্টিভের সম্পর্কটা কেবলই নাউন প্রোনাউনের সঙ্গে, আর নাউন প্রোনাউন বাদ দিলে আর যতগুলা পার্টস অফ স্পিচ থাকে সেই সবগুলাকে এই অ্যাডভার্ব মডিফাই করতে পারে। এবার আমরা একটা একটা করে দেখি। করিম ইজ এ গুড বয়, গুড দিয়েই বুঝাইলাম বুঝতে সুবিধা হওয়ার জন্য। করিম ইজ এ গুড বয়, এখানে এই গুডটা এই বয়কে মডিফাই করছে, তাই এটা একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, কেন অ্যাডজেক্টিভ? কারণ এর সম্পর্কটা নাউনের সাথে। অ্যাডজেক্টিভের সম্পর্কটা কেবলই নাউন এবং প্রোনাউনের সাথে থাকবে। আমি যদি বলি হি ইজ গুড, এই গুডটা অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করছে? এই হি কে। এটা একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেট পোরশনে যে সাবজেক্টকে মডিফাই করছে আর কি। এজ এ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এটাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এই গুডটা এই হি আর এই গুডটা এই বয়, তাহলে এই গুড অ্যাডজেক্টিভটার সম্পর্ক এই নাউন আর এই প্রোনাউনের সঙ্গে। অ্যাডজেক্টিভ কেবলমাত্র নাউন এবং প্রোনাউনকেই মডিফাই করে। তাহলে নাউন প্রোনাউন যদি বাদ দিই, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন আর যে ছয়টা থাকে সেই ছয়টাকে মডিফাই করবে কে? অ্যাডভার্ব। আচ্ছা, he is a very good girl, এই গুডটা এই গার্ল, তাহলে গুডটা কোন পার্টস অফ স্পিচ? যেহেতু মডিফাইং গার্ল, তাহলে গুডটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, ভেরিটা কোন পার্টস অফ স্পিচ? ভেরিটা এই বাক্যের মধ্যে কি কাজ করছে? ভেরির কাজটা কার সাথে? The word very is modifying the adjective good. So এটা তো অ্যাডজেক্টিভের মডিফায়ার, তাহলে এটা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভও একটা মডিফাইং ওয়ার্ড, কিন্তু অ্যাডজেক্টিভ কেবলই নাউন প্রোনাউনকে মডিফাই করবে, নাথিং এলস। বাট ওয়েন অ্যাডজেক্টিভ ইটসেলফ ইজ মডিফাইড, ধরে নিতে হবে যে সেটা আর মানে যে কোনো কিছুই মডিফাইড হলে ধরে নিতে হবে সেটা অ্যাডভার্বের দ্বারা মডিফাইড হয়েছে। তাহলে এখানে ভেরিটা অ্যাডভার্ব, এখানে ভেরি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করলো। হ্যাঁ, তাহলে আমরা মানে অ্যাডভার্ব তো নাউন প্রোনাউন বাদে আর ছয়টাকেই মডিফাই করতে পারবে। একটা উদাহরণ কেবল পাইলাম যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। আচ্ছা, হি ওয়াক্স স্লো, এই সেন্টেন্সটার মধ্যে কি কি আছে?
হি সাবজেক্ট, ওয়াজ ভার্ব। এর কাছে যদি আমি কি কাকে দিয়ে প্রশ্ন করি, কি হাঁটে কাকে হাঁটে, তাহলে তো কোনো উত্তর পাওয়া যায় না, যায়? হি ওয়াকস, সে হাঁটে। কি হাঁটে কাকে হাঁটে হয় না, তাহলে অবজেক্ট নাই। হি কি স্লো? না, হি স্লো না, হাঁটে স্লো। তাহলে এটা কমপ্লিমেন্টও না, তাহলে এটা কি? এটা অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়ালের এলাকায় যদি একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে তাহলে ওইটাই অ্যাডভার্ব, তাহলে এটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব কাকে মডিফাই করছে? হি ওয়াক স্লো। এই স্লো অ্যাডভার্বটা কাকে মডিফাই করছে? হি ওয়াক স্লো, এটা মডিফাই করছে এই ভার্বকে। এখানে স্লোটা মডিফাই করছে ভার্বকে, তাহলে আরেকটা পাইলাম ভার্ব। আচ্ছা, এইবার হি ওয়াক্স ভেরি স্লো লিখলাম, হি ওয়াক্স ভেরি স্লো। এইবার তাহলে এখানে কে কাকে মডিফাই করছে লিখি। হি সাবজেক্ট, ওয়াক্স ভার্ব। কি হাঁটে কাকে হাঁটে হয় না, তার মানে অবজেক্ট নাই। হি তো ভেরি স্লো না, তাহলে এটা কমপ্লিমেন্টও না। অবভিয়াসলি আমরা অ্যাডভার্বিয়ালের জায়গায় চলে যাচ্ছি। অ্যাডভার্বটাকে স্লো, স্লো ভার্বকে মডিফাই করছে, তাহলে স্লোটা অ্যাডভার্ব, স্লোটা অ্যাডভার্ব। আচ্ছা, এখানে ভেরিটা কি? ভেরির কাজটা এখানে কি? ভেরি এখানে কাকে মডিফাই করছে? কোন পার্টস অফ স্পিচ হবে ভেরি এখানে? ভেরি এখানে মডিফাই করছে এই স্লোকে। তাইলে স্লোটা তো অ্যাডভার্ব, তাইলে ভেরিটা কি হবে? ভেরিটাও অ্যাডভার্ব হবে, কারণ অ্যাডভার্ব নাউন প্রোনাউন বাদে আর সবাইকে মডিফাই করতে পারে। এই আর সবাই এর মধ্যে অ্যাডভার্ব নিজেও আছে। নাউন প্রোনাউন বাদে অ্যাডভার্ব আর সবাইকে মডিফাই করতে পারে, আর এই আর সবাইয়ের মধ্যে অ্যাডভার্ব নিজেও আছে। তাহলে এখানে আমরা দেখলাম অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্বকে মডিফাই করলো সো ফার। He sat right beside me. সে ঠিক আমার পাশে বসলো। এই বাক্যটাতে হি সাবজেক্ট, স্যাট ভার্ব, আর রাইট বিসাইড মিটা অ্যাডভার্বিয়ালের এলাকায় চলে গেছে। রাইট বিসাইড মিটা অ্যাডভার্বিয়ালের এলাকায় চলে গেছে। মানে অ্যাডভার্বিয়ালের এলাকায় একটা শব্দ থাকলে সেটা অ্যাডভার্ব হয়, কিন্তু এখানে একটা শব্দ নাই, একের বেশি আছে। একের বেশি থাকলে কিভাবে হয়? প্রেপোজিশন প্লাস নাউন। অ্যাডভার্বিয়ালের এলাকায় একের বেশি শব্দ থাকলে ভেরি অফেন এটা প্রিপোজিশন প্লাস নাউন হয়। নাউন মানে নাউন প্রোনাউন, তাহলে এই মিটা প্রোনাউন আর এই বিসাইডটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন প্লাস নাউন প্রোনাউন যে কোনো একটা মিলে হয়ে গেল অ্যাডভার্বিয়াল। তাহলে আমরা অ্যাডভার্বিয়ালের ডিপার্টমেন্টে ছিলাম, প্রিপোজিশন প্লাস নাউন পেয়েছি। এই রাইটটা কি? এই রাইটের সম্পর্ক ঠিক সে না, ঠিক বসলো সেটাও না, ঠিক আমি না, ঠিক পাশে, এক্স্যাক্টলি ঠিক পাশে। তাহলে এই রাইট শব্দটা মডিফাই করছে বিসাইড প্রিপোজিশনকে। দ্য রাইট ইজ মডিফাইং দ্য প্রিপোজিশন বিসাইড। তাহলে এইটার সম্পর্ক এখানে অ্যাডভার্ব ইজ মডিফাইং দ্য প্রিপোজিশন। তাহলে আরেকটা পেলাম প্রিপোজিশন।
I eat food. আমি খাবার খাই just because I want to survive. আমি খাবার খাই শুধুমাত্র এই কারণে যে আমি টিকে থাকতে চাই। আচ্ছা, এই বাক্যটাকে আমি দেখব এখানে কি কি আছে। এটা তো প্রোনাউন, এটা ভার্ব, এটা অবজেক্ট। এটা যে কমপ্লেক্স সেন্টেন্স, দুইটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে অবভিয়াসলি কমপ্লেক্স সেন্টেন্স একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হবে, এই সেই সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর এখান থেকে শুরু করে এই পুরাটা সাবঅর্ডিনেট ক্লজ, সেখানে আবার একটা প্রোনাউন আছে, একটা ভার্ব আছে, নন ফাইনাইট ভার্ব আছে। হোয়াট অ্যাবাউট জাস্ট? জাস্টটা এখানে আসলে কার সঙ্গে রিলেটেড, কাকে মডিফাই করছে বা কার সঙ্গে তার সম্পর্ক? জাস্ট আই, জাস্ট ইট, জাস্ট ফুড, জাস্ট ওয়ান্ট, জাস্ট টু সার্ভাইভ, নাকি জাস্ট বিকজ? জাস্ট বিকজ, শুধুমাত্র এই কারণে যে আমি সার্ভাইভ করতে চাই। তাহলে এইখানে জাস্ট ইজ মডিফাইং দ্য ওয়ার্ড বিকজ। বিকজটা কোন পার্টস অফ স্পিচ? কনজাংশন। তাহলে আমরা আরেকটা পেলাম যে অ্যাডভার্ব কনজাংশনকে মডিফাই করছে। এই কয়টা হলো এখানে অ্যাডভার্ব যে মডিফাই করে, কাকে কাকে করছে এখানে? অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। বাকি আছে আর? আচ্ছা, একটা আছে, হ্যাঁ, ইন্টারজেকশন। এইটাই তো ইন্টারজেকশন, তাই না? ওয়াও, এই ওয়াও, এই ইন্টারজেকশনের আগে আমি যদি জাস্ট লিখে দিই একটা সিম্পলি, সিম্পলি ওয়াও, তাহলে সিম্পলি শব্দটা কাকে মডিফাই করবে? সিম্পলি শব্দটা এই ওয়াওটাকে মডিফাই করছে। ওয়াও যদি ইন্টারজেকশন হয়, তাহলে এই সিম্পলি শব্দটা মডিফাইং দ্য ইন্টারজেকশন, তাহলে এটাও অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব ইন্টারজেকশনকেও মডিফাই করে। তাহলে বলেছিলাম নাউন প্রোনাউন বাদে আর সবাইকে অ্যাডভার্ব মডিফাই করে, হ্যাঁ? তাহলে নাউন প্রোনাউন বাদে আর যে 6টা থাকে, 1 2 3 4 5 6, এছাড়া অ্যাডভার্ব, কিছু সেন্টেন্স অ্যাডভার্ব আছে যে অ্যাডভার্বগুলা এন্টায়ার সেন্টেন্সকে মডিফাই করতে পারে। হ্যাঁ, অ্যাডভার্ব একটা গোটা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। সো জেনারেলি উই আর পুয়ার, এই ধরনের বাক্যে এই যে জেনারেলিটা নট রিলেটেড উইথ উই, নট পুয়ার, নট আর। জেনারেলি উই আর পুয়ার, এখানে এই জেনারেলিটা দ্য এন্টায়ার সাবজেক্ট সেন্টেন্স, সরি, এই সেন্টেন্সকে মডিফাই করছে। এটা সেন্টেন্স অ্যাডভার্ব, হ্যাঁ, পুরো গোটা সেন্টেন্সটাকেই এখানে মডিফাই করছে। তাহলে মডিফাইং ওয়ার্ডস এর মধ্যে আছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। আর এই মডিফাইং ওয়ার্ডসটা মডিফাই করে কাকে কাকে? নাউন প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আর নাউন প্রোনাউন বাদে আর যতগুলো আছে পার্টস অফ স্পিচ সেইগুলাকে মডিফাই করে অ্যাডভার্ব। এই যে এখানে যে 6টা পার্টস অফ স্পিচকে অ্যাডভার্ব মডিফাই করে, সেই প্রত্যেকটা উদাহরণ সহ এখানে দেখানো হয়েছে। তাহলে 3 নম্বরে গেল মডিফাইং ওয়ার্ড। আমরা বলেছিলাম যে অ্যাকর্ডিং টু ফাংশন পার্টস অফ স্পিচ আর অফ 4 কাইন্ডস। তাহলে সো ফার আমরা দেখলাম যে নেমিং ওয়ার্ড, নাউন প্রোনাউন, অ্যাকশন ওয়ার্ডের মধ্যে ছিল ভার্ব, মডিফাইং ওয়ার্ডের মধ্যে আছে প্রিপোজিশন, কনজাংশন। এবার নাম্বার 4, number 4 is relation making word. Relation making word মানে the word that creates relationships, but the word that builds, the word that makes relationship, যে শব্দটা সম্পর্ক স্থাপন করে, হ্যাঁ, সম্পর্ক স্থাপনকারী শব্দ, the word that makes relationship with another word। এই রিলেশন মেকিং ওয়ার্ডস এর মধ্যে কি কি আছে, কি কি থাকতে পারে? এই একটা হচ্ছে প্রিপোজিশন, আরেকটা হচ্ছে কনজাংশন। রিলেশন মেকিং ওয়ার্ডস, যে প্রিপোজিশন, কনজাংশন,
ইন্টারজেকশনটা এর মধ্যে আনছি না, ইন্টারজেকশনটা এর মধ্যে থাকছে না। তার কারণ হচ্ছে ইন্টারজেকশন শব্দটা আসলে it doesn't have any word, হ্যাঁ, it doesn't have any meaning. It can add something to your meaning, but it itself doesn't have any meaning. আর যতগুলো পার্টস অফ স্পিচ আছে সবগুলোর এক একটা আক্ষরিক অর্থ পাওয়া যাবে, কিন্তু ইন্টারজেকশনটার আসলে কোনো অর্থ হয় না, তাই এটা মিনিংলেস। এই কারণে ইন্টারজেকশনটাকে এর মধ্যে আর রাখা হচ্ছে না। রিলেশন মেকিং ওয়ার্ডস এর মধ্যে কি কি থাকছে? প্রিপোজিশন এবং কনজাংশন। আচ্ছা, প্রিপোজিশনটা কি? প্রিপোজিশন এর বাংলাটা হচ্ছে পূর্বে অবস্থান। এখন একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই চলে আসে যে কার পূর্বে? উত্তরটা হবে নাউন। তাহলে প্রিপোজিশন নাউনের পূর্বে অবস্থান করে। আর এর অর্থ হচ্ছে প্রিপোজিশন নাউনের পূর্বে বসে যে কোনো কিছুর সাথে ওই নাউনের সম্পর্ক তৈরি করে। হ্যাঁ, প্রিপোজিশন নাউনের পূর্বে বসে যে কোনো কিছুর সাথে ওই নাউনের সম্পর্ক তৈরি করে। হি ইজ ইন দ্য রুম, এই বাক্যটাতে এই রুমটা হচ্ছে নাউন, প্রিপোজিশন তার পূর্বে বসছে, বসে এই হি এর সাথে এই রুমের একটা সম্পর্ক তৈরি করছে, যে হি রুমের ভেতরে, মানুষটার সঙ্গে রুমের যে রিলেশন সেটা ক্রিয়েট করছে এই ইন প্রিপোজিশনটা। আমি যদি এই দা রুমটা এখানে মুছে ফেলি, তাহলে প্রিপোজিশনের যে কাজ রিলেশনশিপ ডেভেলপ করা, ইট মেক্স রিলেশনশিপ, রাইট? তাহলে এই ইন কার সঙ্গে রিলেশন করছে? এখন রুম তো নাই, তাহলে এই ইন হি এর সঙ্গে কার সঙ্গে রিলেশন করছে? এই ইন হি এর সঙ্গে কারোর সঙ্গে রিলেশন করছে না। সো এর যে কাজ, বেসিক যে ফাংশন, সেটা হচ্ছে রিলেশনশিপ ডেভেলপ করা। যেহেতু সে এখন এখানে রিলেশনশিপ ডেভেলপ করছে না, তার মানে সে এখন আর এখানে প্রিপোজিশন নাই। হ্যাঁ, যেহেতু সে তার যে বেসিক কাজ সেই কাজটা সে করছে না, সে তার মানে সে তার বেসিক আইডেন্টিটিতেও নাই। এই ইনটা, হি ইজ ইন, এই সেন্টেন্সের ইনটা প্রিপোজিশন না, এটা হয়ে গেছে অ্যাডভার্ব। এই সাবজেক্ট, এই ভার্ব নন অ্যাক্টিভ ভার্ব, সো হি তো ইন না, তাহলে কমপ্লিমেন্ট না। আর নন অ্যাক্টিভ যেহেতু, সেহেতু অবজেক্ট আসবেই না, তাহলে একটা শব্দ আছে, ওইটাই অ্যাডভার্ব। হ্যাঁ, এই ইনটা রিলেশন, যেহেতু সে রিলেশন মেক করছে না, সো সে প্রিপোজিশন আর নাই, সে অ্যাডভার্ব হয়ে গেছে। তাহলে প্রিপোজিশন একটা রিলেশন মেকিং ওয়ার্ড। আরেকটা রিলেশন মেকিং ওয়ার্ড হচ্ছে কনজাংশন। প্রিপোজিশনের ক্ষেত্রে একটা বেসিক ক্রাইটেরিয়া ছিল যে প্রিপোজিশন নাউনের পূর্বে বসবে এবং এর পরে নাউন থাকতেই হবে। পেছনের যে কারোর সাথে ও ওই নাউনকে রিলেট করবে, কিন্তু পরবর্তীতে একটা নাউন থাকতেই হবে। আর কনজাংশনের বেসিক ক্রাইটেরিয়াটা হচ্ছে এর উভয় পাশে একই জিনিস থাকতে হবে। বোল্ড অ্যান্ড বিউটিফুল, এটা অ্যাডজেক্টিভ। অনেক সময় আমরা অনেক শব্দ বুঝতে পারি না যে এটা কোন পার্টস অফ স্পিচ হবে। হ্যাঁ, এই কনজাংশন দিয়ে যোগ হলে ইজিলি ধরে নিতে হবে যে একটা যদি বোঝা যায়, তাহলে ধরে নিতে হবে যে আরেকটাও তাই, কারণ কনজাংশন সবসময় প্যারালাল জিনিসকে যোগ করে। এটার কনজয়েন, হ্যাঁ, খো, এটার বেসিকটাই হচ্ছে সমান সমান দুই দিকেই। বোল্ড অ্যাডজেক্টিভ, বিউটিফুল অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এইভাবে কিন্তু করিম অ্যান্ড খাম এরকম কিন্তু কখনো হবে না। করিম অ্যান্ড কাম কখনো হবে না। করিম নাউন, নাউনের সঙ্গে ভার্ব কখনো যোগ হবে না। এখানে এখানে হতে হবে করিম অ্যান্ড রহিম, বা হতে পারে যদি হয় খাম, তাহলে এই পাশেও হতে হবে গাও, ভার্ব। তার মানে কনজাংশন যে সেম জিনিস যোগ করে।
হয় দুইটা নাউনকে যোগ করতে পারে, দুইটা প্রোনাউনকে যোগ করতে পারে, দুইটা ভার্বকে যোগ করতে পারে, দুইটা অ্যাডজেক্টিভকে, দুইটা অ্যাডভার্বকে, দুইটা প্রিপোজিশনকে, দুইটা কনজাংশন, দুইটা ফ্রেজকে, দুইটা ক্লজকে, দুইটা সেন্টেন্সকে, দুইটা প্যারাকে। কনজাংশন সবসময় প্যারালাল জিনিসকে জয়েন করবে। আর এই যে চারটা ফাংশন দেখানো হলো, হ্যাঁ, ধরো এক নাম্বারটাই ছিল নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ডের মধ্যে ছিল নাউন, প্রোনাউন, এর একটা ফ্যামিলি। আচ্ছা, 2 নম্বরে ছিল অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ডের মধ্যে ছিল ভার্ব। 3 নম্বরে ছিল মডিফাইং ওয়ার্ড। মডিফাইং ওয়ার্ডের মধ্যে ছিল অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ। 4 নম্বরে ছিল রিলেশন মেকিং ওয়ার্ড। এখানে ছিল প্রিপোজিশন আর conjunction. According to function, parts of speech are of 4 kinds: naming word, action word, modifying word and relation making word. আর সেই নেমিং ওয়ার্ড, অ্যাকশন ওয়ার্ড, মডিফাইং ওয়ার্ড বা রিলেশন মেকিং ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটার মধ্যে দুইটা দুইটা করে। নেমিং ওয়ার্ডের মধ্যে যে দুইটা, সেটা হচ্ছে নাউন, প্রোনাউন। অ্যাকশন ওয়ার্ডের মধ্যেই শুধু একটা, সেটা হচ্ছে ভার্ব। মডিফাইং ওয়ার্ডের মধ্যে দুইটা, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। রিলেশন মেকিং ওয়ার্ডের মধ্যে দুইটা, প্রিপোজিশন, কনজাংশন। এই এক এক গ্রুপে যে দুইটা করে শব্দ আছে, এরা একই পরিবারের দুজন সদস্য এবং যার কারণে এদের অ্যাপিয়ারেন্সেও একটা অদ্ভুত মিল আছে। নাউন প্রোনাউনের মধ্যে দুইটা শব্দের মধ্যেই নাউন আছে। অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এরা তো মডিফায়ার, ইট অ্যাডস ইনফরমেশন। মডিফায়ার মানে কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা বা কোনো কিছু সম্পর্কে ফার্দার ডিটেইলস দেওয়া বা অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করা। সো টু অ্যাড মিন্স মডিফিকেশন। দুইটার আগেই অ্যাড আছে। প্রিপোজিশন, কনজাংশন মেক্স রিলেশন। সো অ্যাপারেন্টলিও এই পুরা গ্রাফটার মানে ওই যে করিম রহিম দুই ভাই হইলে চেহারায় একটা মিল থাকে না, ঠিক সেরকম নাউন প্রোনাউন দুই ভাই চেহারার মধ্যে একটা মিল আছে। হ্যাঁ, মিলটা কি? নাউনের মধ্যে, প্রোনাউনের মধ্যে, নাউন ইটসেলফই প্রোনাউনের মধ্যে আছে। বোঝাচ্ছে? এখন এই যে অ্যাপারেন্টলি যে সামঞ্জস্যটা বা ভিজিবলি যে মিলটা, হ্যাঁ, এদের ফাংশনের ক্ষেত্রেও সেটা হইতে পারে। যেহেতু এরা একই পরিবারের দুইটা করে শব্দ, সো ওরা একে অপরের কাজ করতে পারে। যেমন আমি দেখাই দিই। পদ্মা ব্রিজ ইজ এ ড্রিম কাম ট্রু। পদ্মা ব্রিজ আমাদের স্বপ্ন পূরণ। আচ্ছা, এখন আমি যদি লিখি ইট উইল ডেফিনেটলি এটসেট্রা, এই ইটটা তাহলে কে? পদ্মা ব্রিজ। তাহলে একে অপরের কাজ করছে না? হ্যাঁ, এখানে এটা নাউন, এখানে প্রোনাউন, এই ইটটাও পদ্মা ব্রিজই। আচ্ছা, ঠিক একইভাবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব একটা ক্লাস্টার বা ওরা একটা ফ্যামিলি। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব একটা ফ্যামিলি। তো ধরো হি ওয়াকস স্লো, এই বাক্যটার মধ্যে স্লোটা কোন পার্টস অফ স্পিচ? হি ওয়াকস স্লো। এই বাক্যের মধ্যে যে স্লোটা, এই স্লো তো ভার্বের মডিফায়ার, তাহলে এটা অ্যাডভার্ব, তাহলে স্লোটা অ্যাডভার্ব। আর আমি যদি বলি হি ইজ এ
স্লো বোলার, এই স্লোটা কিন্তু এই বোলারের মডিফায়ার, তাহলে এইটা এখন আর অ্যাডভার্ব নাই, এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তাহলে সেম স্লো, যখন সে ভার্বকে মডিফাই করছে তখন অ্যাডভার্ব, যখন সে নাউনকে মডিফাই করছে তখন অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তার মানে এই যে দুইটাই তো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুইটাই মডিফাইং ওয়ার্ডস না, সো মডিফাইং ওয়ার্ডস এর মধ্যে থাকলে পরে ওরা একে অপরের কাজ করতে পারে। তাহলে প্রিপোজিশন এবং কনজাংশন যেহেতু একই ফ্যামিলি মেম্বার্স, তাহলে প্রিপোজিশন এবং কনজাংশনও নিশ্চয়ই একে অপরের কাজ করতে পারবে, তাই না? প্রিপোজিশন এবং কনজাংশন ওরা তো একটা ক্লাস্টার। যেমন ধরো she is waiting for me, এটা সাবজেক্ট, এটা ভার্ব ফ্রেজ। তাহলে ওয়েটিং কি, ওয়েট কাকে ওয়েট তো হয় না, আর ফর মি তো শি না, তাহলে অবভিয়াসলি এটা অ্যাডভার্বিয়ালের এলাকা আছে, সেহেতু এটা প্রিপোজিশন প্লাস নাউন বা প্রোনাউন। হ্যাঁ, এটা মিলেই অ্যাডভার্বিয়ালটা হয়েছে। তাহলে ফরটা আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে ফরটা প্রিপোজিশন, তাই তো? আচ্ছা, এইবার আমি যদি বলি she is waiting for, she needs a bus, সে অপেক্ষা করছে, for she needs a bus, একটা বাসের জন্য সে অপেক্ষা করছে। আচ্ছা, তাহলে এইখানে ফাইনাইট ভার্ব কয়টা আছে এই বাক্যের মধ্যে? ফাইনাইট ভার্ব এই একটা, এই একটা। তাহলে এই বাক্যটা আর কোনোভাবেই সিম্পল সেন্টেন্স নাই। এটা যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় তাহলে এটার এখানে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশনস থাকবে যেটা সাবঅর্ডিনেট ক্লজ স্টার্ট করবে, তো সেটাও এখানে পাওয়া যাচ্ছে না। কিন্তু এখানে একটা জিনিস দেখা যায় যে দুই পাশের যে ক্লজটা, শি ইজ ওয়েটিং, এটা প্রিন্সিপাল ক্লজ, শি নিডস আ বাস, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। তো দুইটা প্রিন্সিপাল ক্লজ, তাহলে তার মানে এটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স। আর এই ফরটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, ফ্যান বয়েজের প্রথমটা, ফ্যান বয়েজের এই প্রথমটাই হচ্ছে ফর। তাহলে ফরকে আমরা চিরায়তভাবে প্রিপোজিশন হিসেবে চিনলেও ফর এখানে এই বাক্যে কনজাংশন হিসেবে কাজ করছে, রাইট? সো একইভাবে এই যে ফ্যামিলিগুলা দেখানো হলো অ্যাকর্ডিং টু ফাংশন, যে পার্টস অফ স্পিচ এর ফ্যামিলিগুলা, এইটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আমি বিচ্ছিন্নভাবে একটা, যেমন এখানে ফর, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ক্যান ইউ টেল মি হোয়াট ফর ইজ, ডেফিনেটলি বলবো স্যার ফর ইজ এ প্রিপোজিশন। হইলো এনে প্রিপোজিশন আছে, এই বাক্যে কি সেটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে? তাহলে আনসার যদি ভ্যারি করে, ভ্যারিয়েবল হয়, তার মানে ওইটা আনসার না। হ্যাঁ, বিচ্ছিন্নভাবে কখনোই আমরা বলতে পারি না যে প্রশ্নটাই তো ভুল হচ্ছে, ফর কোন পার্টস অফ স্পিচ বলছে একটা শব্দ, বলছে যে এটা কোন বাক্যের অংশ, অথচ বাক্যই বলে নাই, তাহলে এটা কিভাবে হবে? সো ফাংশনাল পার্টস অফ স্পিচটা আমাদেরকে জানতে হবে। আমরা পার্টস অফ স্পিচ জানি, আমরা জানি যে পার্টস অফ স্পিচ কয় প্রকার, কি কি। হ্যাঁ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, এইভাবে আমরা জানি বলে আমরা আসলে এই দেখা গেছে যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে যখন খুব ট্রিকি কোশ্চেন্স চলে আসে তখন আমরা এটা ভুল করি। ভুল করার পেছনে মূল যে কারণটা সেটা হচ্ছে আমাদের ফাংশনাল নলেজটা সেরকম ডিপ না। আমরা পার্টস অফ স্পিচকে ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করতে চাই, whereas unless used in a sentence we can never determine a parts of a speech as what it is. So এই ফাংশনটা ধরতে পারলে পরে পার্টস অফ স্পিচটা খুবই ইজি হয়ে যাবে, কারণ এই ফাংশনের উপরেই ডিপেন্ড করছে পুরো আইডেন্টিফিকেশন প্রসেস, শুধু একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের না, একটা ফ্রেজের, একটা ক্লজের। ধরো যদি এরকম ভাবে আমি বলি যে I found him dead, এখন আমি প্রশ্ন করলাম এই ডেড কোন পার্টস অফ স্পিচ? এটা যেহেতু ডেফিনেটলি একটা স্পিচ, তাহলে অবশ্যই এটা তার একটা পার্ট।
এই পার্টটা এখানে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে, হিমকে মডিফাই করছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এখন তাহলে এই যে মডিফায়ারটা, ডেড যে মডিফায়ারটা, কার মডিফায়ার? হিমের, হিমকে প্রোনাউন, তাহলে ডেড নাউন প্রোনাউনের মডিফায়ার। তাহলে নাউন প্রোনাউনের মডিফায়ার যদি হয় দ্য ম্যান ইন the man in the field is a beggar. কথা কথা, the man in the field is a beggar, তাহলে এই বাক্যে এখন যদি সাবজেক্ট ধরা হয় দ্য ম্যান ইন দ্য ফিল্ড, একটা শব্দ তো আর নাই, একাধিক শব্দ, তাহলে পুরোটা সাবজেক্টের জায়গায় যে থাকে নাউন, তাহলে পুরোটাই একটা নাউন ফ্রেজ হবে। এখন সেই নাউনটাকে যদি ছেড়ে দেওয়া হয়, ইন দ্য ফিল্ডের নিচে যদি শুধু দাগ থাকে, তাহলে ইন দ্য ফিল্ড এখন এখানে আসলে কার সম্পর্কে অতিরিক্ত ধারণা দিচ্ছে? ওই যে বললাম মডিফাই মানে যে ভালো বা খারাপ তা না, মডিফাই মানে ইট মডিফাইজ, ইট প্রোভাইডস অ্যাডিশনাল ইনফরমেশন, ফার্দার ডিটেইলস। তাহলে ইন দ্য ফিল্ড কার সম্পর্কে ধারণা দিচ্ছে? ম্যানের সম্পর্কে। তাহলে নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত ধারণা কে দেয়? অ্যাডজেক্টিভ। তাহলে ওই ইন দ্য ফিল্ডও অ্যাডজেক্টিভ হবে। এখন ইন দ্য ফিল্ডের মধ্যে কয়টা শব্দ আছে? ইন দ্য ফিল্ড তো একটা শব্দ না, ইন দ্য ফিল্ড একের বেশি শব্দ, সো এটা একটা ফ্রেজ হয়ে যাবে, তখন ফ্রেজটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। যে ফাংশনস গুলা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টস অফ স্পিচের, ঠিক সেই একই ফাংশন গুলাই ওই ফ্রেজের, ওই ক্লজের। হ্যাঁ, সো ফাংশনালি যদি পার্টস অফ স্পিচ গুলাকে ভালোভাবে জানা থাকে, তাহলে obviously we can identify phrases, we can identify the clauses, and we can identify the gerund participle, and we can differentiate each and everything. It entirely depends on the functional knowledge of parts of speech. As I previously mentioned, that we are going to learn the genome sequences of the coronavirus, the how it breeds, how it boosts up, how it spreads. এর ঠিক একই রকম আর কি। এইটা হচ্ছে জিস্ট। মনে করো এটা জানতে পারলে ইংরেজির যে বেসিক্স ব্যাপারটা আছে, সেই বেসিক্স ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা যাবে যদি ফাংশনালি পার্টস অফ স্পিচকে জানা যায়। এক্সকিউজ মি। এইখানে এই স্বল্প সময়ের মধ্যে যতটুকু মানে জিস্টটা দেয়া হয়, যতটুকু সম্ভব হয় ততটুকু দেওয়ার চেষ্টা করা হয়েছে আর কি। ইট ডাজন্ট মিন দ্যাট দিস ইজ অল। Obviously you have to রহমান আতিক, থ্যাঙ্কস স্যার, মনে পড়ছে পুরনো দিনগুলো, সেই রকম আমেজ পাচ্ছি স্যারের ক্লাস। ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ আতিক। এই ক্লাস করো, পড়াশোনা করো, চালায় যাও আর কি। এটা সমস্যা আসে, হ্যাঁ আমাদের লাইফে, উই হ্যাভ প্রবলেমস। এখানে there is no one in this entire world who is out of problems. এমন কেউ নাই পৃথিবীতে যার সমস্যা নেই। So we will have problems, but we will also have the solutions. Today we are suffering from problems. Well, we believe that tomorrow we will not suffer. Tomorrow we will overcome these problems. And education is such a thing. It will definitely boost up your mentality. It will provide you some necessary gist and jewel so that you can survive well. এই যে অবসরটা, যে লেজারটা, এই লেজারটাকে you try to maximize this laser, not only thinking about what will happen, not that, rather you try utilize this time, you try to get something better out of this time. Honestly speaking, to me, this coronavirus, this span, it has taken away so many things from me, but it has also given me so many things. It has given me an outstanding leisure to think about me, my life, to think about my future. And once, you know, when I was a student, I used to write. I love writing, but later on I totally forgot. I normally haven't got enough time to write, but in this leisure I found myself back. I mean, I found my childhood, or I found my student life back. So if you try to get something positive out of anything, you will definitely get something positive out of anything. এই যে কোনো কিছুর দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। হ্যাঁ, আমাদের অনেক ক্ষতি করছে, অনেক কিছু নিয়ে যাচ্ছে বাকি, কিন্তু এই সময়টাকে যদি ম্যাক্সিমাইজ করা যায়, এই সময়টাকে যদি কাজে লাগানো যায়, তাহলে কিন্তু কিছুটা এর থেকে ভালো কিছু থেকে যাবে আর কি। দিস ইজ মাই পার্সোনাল পারসেপশনস।
এইরকম বোরিং সময় তো আসলে কাটে না, তাই না? ওই যে কি করছিলেন, ঘুমাচ্ছিলাম, কি করছেন, শুয়ে আছি, কি করবেন, ঘুমাবো, এরকম তো একটা পরিস্থিতি। তো তারপরেও এই পরিস্থিতির মধ্যেও ভাবনা চিন্তা করা যাচ্ছে যে কি ছিল, কি আছি, কি হবে, কি ব্যাপার, আমি হু অ্যাম আই, নো দাই সেলফ আছে না সক্রেটিস, who you are. This is the definite time to learn about yourselves, who you are. So you can learn about yourselves, you can learn about your subjects, you can learn about your lessons, your BCS programs. এবং তারপর আমরা এই যে কিছুদিন আগে আমাদের একটা অভাবনীয় সাফল্য আমরা পেয়েছি this year. I mean the results of 38 BCS got out. Number of cadres we have from our Royal Moor branch. Congratulate them very well. From the core of my heart, I really enjoyed their success. So I also hope that you will also be cadres one day, and I will also congratulate you. So এই হতাশ হয়ে লাভ নেই। যাই হোক, এটা বেসিক্স যেটা বুঝাইলাম পার্টস অফ স্পিচের, এটা একটা ফাংশনাল বেসিক্স, এইটার উপর বেস করে ইউ ক্যান ক্যারি অন ফার্দার। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আবার হবে তো দেখা, এই দেখাই শেষ দেখা নয়, তবে এইভাবে দেখা না হয়ে আমাদের মানে আমাদের সামনাসামনি দেখা হোক, নাকি অফলাইন দেখা হোক, অনলাইন দেখা না হয়ে। স্যার মনে হচ্ছে রয়্যাল মোড়ের কনফিডেন্সের ক্লাস করছি, ধন্যবাদ তোমাকেও, ধন্যবাদ রাজু। রয়্যাল মোড়ে কনফিডেন্সের ক্লাস মনে না হলো, তুমি তো মানে শুধু জায়গাটা রয়্যাল মোড় না, ব্যক্তি তো সেই বড় একটা আছে, মার্কারও আছে। হ্যাঁ, মনে না হওয়ার তো কোনো কারণ নেই, শুধু অফলাইন দেখাটা হচ্ছে না আর কি, অনলাইন দেখছি আমরা, তাই তো। আর দেখা দেখিটাও জরুরি না এই মুহূর্তে, জরুরিটা হচ্ছে কাজ করা। এনিওয়ে, আমরা দেখা হবে ইনশাল্লাহ, আই হোপ সো, খুব শীঘ্রই দেখা হবে। হ্যাঁ, তো ভালো থাকো, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।